ভাটপাড়া এক তৃণমূল কাউন্সিলরকে খুন করার জন্য বার্তা দিয়েছিলেন। এই ভাইরাল ভিডিও ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হয়েছে ভাটপাড়া এলাকাতে। ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা নূরে জামাল ওরফে সাহেবকে খুন করার জন্য বরাদ্দ দিয়েছিলেন ভাটপাড়া ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত। তেমনই একটি স্বীকারোক্তির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হওয়া শুরু করেছে, যা নিয়ে রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হয়েছে ভাটপাড়া এলাকাতে। এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি বললেন আমাদের তাই শোনাবো। এর পাশাপাশি এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ভাটপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল রাউত। তিনি কি বললেন? ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ অত্যন্ত সক্রিয়, কেউ বা কারা তাদেরকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, যদিও দাদা জানে না, এবং পুলিশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। আর কি বললেন তাও শোনাবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। মামলায় গ্রেপ্তার হয়েছেন তার একটি ভিডিওতে শোনা যাচ্ছে ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নূরে জামাল সাহেব, তাকে খুন করার জন্য তাকে বরাদ্দ দেওয়া হয়েছিল ১.৫ লক্ষ টাকা অগ্রিম এবং ৮.৫ লক্ষ টাকা পরে, অর্থাৎ ১০ লক্ষ টাকা। ব্যারাকপুরে গুন্ডারাজ নয়, শান্তি চাই, এই ভাষা করা হয়েছিল নির্বাচনের আগে। এ কেমন শান্তি হচ্ছে? দেখুন, এটা তো বহুবার বলা হয়েছে, আমিও বলেছি, এখানকার মানুষও বলছে কি পার্থভৌমিক নাটক করে পুলিশের সাহায্য নিয়ে, গুন্ডাদেরকে সাহায্য নিয়ে কিছু মানুষকে বিভ্রান্ত করে কিছু মেশিন পাল্টিয়ে ভোটটা জিতেছে। ওর ব্যারাকপুরটাকে তৃণমূল ক্ষমতা থাকাকালীন ব্যারাকপুরকে গুন্ডারাজ বানাবে কে আর বন্ধ করবে কে? বানাবারও ক্ষমতা পুলিশ আর তৃণমূলের আছে, আর খতম করারও ক্ষমতা পুলিশ আর তৃণমূলের আছে। তো যখন ছিল তখনও পুলিশ আর তৃণমূল করেছে, আর এখনও পুলিশ আর তৃণমূল করে যাচ্ছে। আজকে যে ঘটনাটা, ভিডিওটা ভাইরাল হয়েছে, একটা চ্যানেলে দেখানো হচ্ছে, সেই ভিডিওটা কোথায় নেওয়া হলো, কবে নেওয়া হলো, সেই ভিডিওটা মিডিয়ার কাছে এলো কী করে? ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কী আছে? ১ নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওই লোকটা বলছে কি আমাকে গোপাল রাউত টাকা দিয়েছে সাহেবকে মারার জন্য, নূরে জামাল সাহেব, দুজনই তৃণমূলের নেতা। এদের ভাগ বটোয়ারা চরম সীমায় পৌঁছে গেছে। রিলায়েন্স জুট মিলে আগে গোপাল রাউতের ঠিকা চলতো, সব ঠিকা এখন সোমনাথ শ্যাম নিয়ে নিয়েছে। এবার গোপাল রাউতকে সাইড করার জন্য সোমনাথ শ্যাম এই খেলাটা খেলেছে। পুলিশকে দিয়ে একটা মুরগাকে ধরে ওকে দিয়ে ভয় পাইয়ে পিছন থেকে সামনে, মানে ক্যামেরা সামনে লাগানো আছে, ক্যামেরা পিছনে পিস্তল দেখিয়ে কি তোমাকে এই বলতে হবে, এই বলিয়ে দিল। এবার তৃণমূলের লোক গোপাল রাউত, আর তৃণমূলের লোক সাহেব, আর তৃণমূলের লোকেরা তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব বলতে গেলে ভুল হবে। তৃণমূলে কে কত লুটবে তার জন্য লড়াই আছে। তাই এর মধ্যে তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? এ তো আমরা এখন রেফারি কাজ করছি, আমরা ভিসিল মারছি, কে ফাউল হলো, কে মরলো, কে বাঁচলো আমরা গিনতি করব। আমরা ওর মধ্যে কিছু না, আমরা উই আর রেফারি। আমরা ব্যারাকপুরে রেফারি পার্টে আছি এখন। আমরা শুধু ভিসিল মেরে দেখছি কোনটা ফাউল হলো, কোনটা মরলো, কোনটা বাউন্ডারি বাইরে মরলো, কোনটা বাউন্ডারির ভিতরে মরলো। আমাদের কাজ এটাই আছে। যে ভিডিওটা দেখা যাচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে পুলিশের পোশাক ঝুলছে, তাদের পুলিশের বেল্ট ঝুলছে, ইন্টারোগেশন হচ্ছে পুলিশের তরফ থেকে। ইন্টারোগেশন হচ্ছে, সেটা তো কোর্টে যাবে, সেটা মিডিয়ার কাছে এলো কী করে, সেটা তৃণমূল কাছে গেল কী করে? এটা তো বড় প্রশ্ন, এটা কোর্টের প্রশ্ন আছে। কিন্তু এইসব নিয়ে এখন আমরা মাথা ঘামাচ্ছি না। ভিডিও চলে আসছে আগে কুণাল চোরের কাছে, 10 ক্লাস পাসের কাছে, যে একজন জওয়াহর সরকার আইএসের বিরুদ্ধে কথা বলছে, তো পুলিশ এখন তৃণমূলকে ভিডিও দিয়ে দিচ্ছে, ওরা প্রচার করছে, তারপরে পুলিশের খেলা। এখানে অবস্থাটা খুব খারাপ। এই গোপাল রাউতের নিজের ফ্ল্যাট, ডিসি নর্থ জন্য অফিস খোলা হয়েছে ওই সামনগরে, সাম রেসিডেন্সের নিজের ফ্ল্যাটে। তাই কে কত পুলিশের দালাল, এই গোপাল রাউতকে 4খানা গাড়ি দিয়েছিল পুলিশ। এখন কি
কে গাড়ি নেওয়ার জন্য লড়াই করছে, কে কত টাকা দিয়ে মাস্করা দিয়ে কত গাড়ি সিকিউরিটি নেবে। এখন তৃণমূলের রাজনীতির সিকিউরিটি নেওয়া, তোলাবাজি করা, আর তার মধ্যে পুলিশ একটা বড় পার্টি হয়ে আপনার ঘনিষ্ঠ বলে অভিযোগ বিধায়কের, এবং আপনার গাড়িতে ঘুরে বলে বিধায়ক অভিযোগ করছে। যতক্ষণ তৃণমূলে ছিলাম তখন অনেকের মুসলমান আমার সঙ্গে ছিল, এখন কোনো মুসলমান আমার সঙ্গে কেন থাকবে? আমি কোনো মুসলমানকে বাজাতে পারবো বা মুসলমান আমার সঙ্গে থাকবে? আমাদেরকে তো একটাও ভোট কোনো মুসলমান দেয়নি, গুন্ডা হোক আর ভালো লোক হোক, তো কোন মুসলমান আমার সঙ্গে থাকবে? আমরা বিজেপি যারা করি তাদের সঙ্গে কোনো মুসলমান থাকবে না, এটা সবাই জানে। তো এই গল্প সাজিয়ে কোনো লাভ আছে? দেখেন, পুলিশের তদন্ত ব্যাপার হচ্ছে, তো পুলিশ তদন্ত করছে। পুলিশ যদি কেউ যদি ভিতরে থাকবে এই ঘটনার মধ্যে, তো পুলিশ ছেড়ে দিবে না। তো প্রশাসন তো আছে, প্রশাসন কেসটাকে দেখছে, প্রশাসন তদন্ত করুক। প্রশাসন মধ্যে আমরাও আছি, প্রশাসন উপরে আমার বিশ্বাস আছে। প্রশাসন যে তদন্ত করবে, যে তদন্ত উপরে আমার বিশ্বাস। বিধায়ক সোমনাথ সেন বলছেন যে আপনার সঙ্গে মোহাম্মদ মুমতাজকে দীর্ঘদিন ধরে দেখা গেছে, আমার দেখা গেছে, এই ঘটনায় আপনি যুক্ত থাকার সম্ভাবনা আছেন বলেও তিনি দাবি করেছেন। শুনুন, যদি উনি এই কথা বলছেন, তাহলে এই কথা তো উনি বলবেন। মুমতাজ যে আছে, মুমতাজ আমার কাছে আসতো, এই না যে আসতো না, মাঝে সাঝে ও আসতো। কিন্তু আমার সাথে এসে কেউ ঘটনা করে দিবে, কেউ সুপারি নিয়ে নিবে, এইটা আমি কি করে জানবো? এ তো পুলিশ তদন্ত ব্যাপার আছে, পুলিশ তদন্ত করছে। যদি আমার এর ভিতরে বিধায়ক বলছেন যে সন্দিগ্ধ আছে, তাহলে তো পুলিশের তদন্তর ব্যাপার আছে, তদন্ত করুক। যদি আমরা এই ভিতরে আছি, তাহলে তদন্ত করে বের করুক যে কে আছে কে আছে না। আপনি প্রাক্তন পৌর প্রশাসক, রায়পুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলছেন আপনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য তৃণমূল লড়াই করছে। দেখেন, এটা বড় ব্যাপার হচ্ছে। আমি আপনাকে এটাই কথা বলবো যে অর্জুন সিং কি বলছেন, সোমনাথ কি বলছে, তার উপরে যাব না। প্রশাসন উপরে আমার ভরসা আছে। প্রশাসন কিছুদিন ওয়েট করুন। আপনি ওয়েট করলে নিশ্চিত প্রশাসন আপনাকে প্রেস কনফারেন্স করে দুধকে দুধ পানিকে পানি বলবে যে কি সচ্চাই আছে। যদি আমার লিস্ট ওর ভিতরে আছে, তো যদি প্রশাসন আমাকে ছেড়ে দিবে না, তো প্রশাসন জরুর ইনভেস্টেড করছে। প্রশাসনের উপরে আমার ভরসা, পুরা ভরসা। প্রশাসন যা করবে, যা ভালো করবে। যদি আমি এর ভিতরে কোনো জায়গাতে আছি, তো আমি আপনার মাধ্যম থেকে বলছি যে আমি দোষী। প্রশাসন থেকে তো বড় ব্যাপার নেই যে কে আছে না তাকে খোঁজ নেওয়া, তো খোঁজ প্রশাসন করছে, আর প্রশাসনের উপরে ভরসা। না, এখানটা কিছু গোষ্ঠীদ্বন্দ্ব না। দেখেন, কারো কুলিটা যা বলছে যে আপনি আমার বাড়িতে এসেছেন, হতে পারে যে আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যদি কারো খুন করে দেন, তো দোষী কি আমি হব? আপনি আমার বাড়িতে এসেছেন, বাড়িতে চলে গেলে পরে কিছু কাণ্ড করে দেন, তো দোষীতেই আমি হব? পুলিশের তদন্ত ব্যাপার আছে, পুলিশ তদন্ত করছে। পুলিশ তদন্ত করে দেখবে যে পুলিশ এ তো পুলিশ ফ্লাশ করেছে। ফ্লাশ তো বিধায়ক করেছে না, ফ্লাশ তো অর্জুন সিং করেছে না, ফ্লাশ তো কেউ করেছে না। ফ্লাশ তো সিপি সাহেবকে নেতৃত্বে হচ্ছে না ঘটনা। তো সিপি সাহেবকে নেতৃত্বে যখন ঘটনা হচ্ছে, তখন উনি যে দোষী থাকবে ওনাকে বাদ দিয়ে দিবেন নাকি? এটা আমি বলবো না যে কে কি কোথায় থেকে কি হয়েছে, কিন্তু যে হয়েছে, যে করেছে, আপনাকে প্রশাসন তাকে আমার থেকে বেটার জবাব দিবে। প্রশাসন এর তদন্ত ব্যাপার, তদন্ত চলছে। তদন্ত মধ্যে যদি দেখা যাবে যে আমি লিপ্ত আছি, তো প্রশাসন আমাকেও ধরবে। আপনার ভাবমূর্তি নষ্ট করার কিছু চক্রান্ত আশ্বাসী পাচ্ছেন? হতে পারে, এটা হতে পারে।
যদি ধরে রাখুন যে আমি সাংগঠনিক মামলা মেয়েদের তো আমরা আছি এখানে, সংগঠন তো আমাদের এই হাতে আছে, কারো হাতে তো আছে না। তো সংগঠন মামলার মধ্যে তো আমরা এখানে আছি। তাহলে আমাকে যদি দেখুন কারো উপরে আঙুল তুলতে পারেন, কিন্তু ওকে পারফেক্ট করার জন্য তো আপনার প্রশাসন আছে। প্রশাসন তো তদন্ত তো প্রশাসন করছে, আমি করছি না। তো যদি আমি এর ভিতরে আছি আর প্রশাসন তদন্ত করছে, আর যদি আমার লিফট পাবে, তো আমি ছাড়া পাবো নাকি? প্রশাসন মতন কাজ করছে, প্রশাসন নিজেকে দেখছে যে কে এর ভিতরে আছে। প্রশাসন একটা উপরে নজর রেখেছে, প্রশাসন সবের উপরে নজর রেখেছে। প্রশাসনের উপর আমার পুরো ভরসা আছে যে কি এর ভিতরে দায়ী, কে এর দায়িত্ব আছে, কি ঘটনা ছিল, প্রশাসন উজাড় করবে। আপনি কি উচ্চ নেতৃত্বকে জানাবেন বিষয়টা যে আপনি যখন নির্দোষ? আপনার চ্যানেল মাধ্যম থেকে তো সবই জেনে গেলেন যে কে নির্দোষ আর কে দোষী। যদি প্রশাসন তদন্ত করছে তো উপর থেকে নিচে থেকে সব কেউ জানবে যে কে ভিতরে আছে, কে ভিতরে আছে না। সরাসরি অভিযোগ করছেন তাকে বরাদ দেওয়া হয়েছে খুন করার জন্য, এবং কিছুদিন আগে ভাটপাড়া থানায় তরল মাদক কেসে তিনি গ্রেপ্তার হয়েছে, এবং তিনি সেই ভাইরাল ভিডিওটা আজ প্রকাশ্যে এসেছে। কী বলছেন? তৃণমূলের মধ্যে কি গোষ্ঠীদ্বন্দ্ব কোথায়? দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব নাকি এটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। ভিডিওটা যেরকম আপনারা দেখেছেন আমিও ঠিক সেইভাবেই দেখেছি। যা বলেছে আপনিও শুনেছেন, আমিও শুনেছি। মূলত এই যে রাজু হিটারের নাম উঠে আসছে, তার ছেলে, তার ভাই এবং সুখলকা পাপ্পু, এরা সব হচ্ছে রাজু হিটারের সাকরেত এবং পরিবারের লোক। কোথাও না কোথাও রাজু হিটার এর মধ্যে জড়িত আছে, এবং রাজু হিটার মানে হচ্ছে প্রাক্তন সাংসদ, যার গাড়িতে এবং যার বাড়িতে সেই রাজু হিটার এখনও অবস্থিত আছেন এবং সে থাকছে। তাহলে এটা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোথাও না কোথাও শুধু ভাটপাড়া নয়, ব্যারাকপুর লোকসভাকে আবার অশান্ত করার চেষ্টা করছে প্রাক্তন সাংসদ। তিনি চাইছেন যে বার্তা আমরা মানুষের মধ্যে দিয়েছিলাম গুন্ডারাজ শেষ করার, সেই বার্তাটা যেন না থাকে মানুষের মধ্যে, আবার গুন্ডারাজ কায়েম হোক, খুন খারাপা হোক। এটার একটা ষড়যন্ত্র প্রাক্তন সাংসদ আবার তৈরি করছে। কেন? এটা পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সবাই জানে যে অর্জুনের গাড়িতে এবং তার বাড়িতে